একজন নারী এসপি তার ছোটবেলার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন। তিনি ছিলেন একদম সাধারণ মেয়ের সাজে। সাথে ছিল না কোনো সরকারি গাড়ি, ছিল না কোনো দেহরক্ষী বা প্রোটোকল। একজন সাধারণ মেয়ের মতোই তিনি একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যখন তিনি নয়নপুর শহরের কাছাকাছি পৌঁছলেন, তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট তার চোখে পড়ল। চৌকির বাইরে ৩-৪ জন পুলিশকর্মী দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, আর ঠিক মাঝখানে ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর রাশেদ। সে মেয়েটিকে দেখা মাত্রই হাতের লাঠির ইশারায় থামতে বলল। মেয়েটি বাধ্য হয়ে মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে এক পাশে দাঁড় করালেন। ইন্সপেক্টর রাশেদ কর্কশ গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল, সামনে আমার এক বান্ধবীর বিয়ে আছে, সেখানেই যাচ্ছি। ইন্সপেক্টর রাশেদ তাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখল। মেয়েটি ছিল 28 বছর বয়সী একজন সুন্দরী নারী, যার আসল নাম অবন্তিকা রায়। রাশেদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়ার ফন্দি, কিন্তু হেলমেট কি তোমার বাবা পরবে? আর মোটরসাইকেলটাও তো খুব জোরে চালাচ্ছিলে। চলো, এখন মামলার চালান কাটতে হবে। ইন্সপেক্টর রাশেদ চালানের প্যাড বের করতে করতে বাঁকা হাসল। অবন্তিকা বুঝতে পারলেন যে লোকটির উদ্দেশ্য ভালো নয় এবং মামলা দেওয়াটা একটা অজুহাত মাত্র। তিনি বললেন, স্যার, আমি তো কোনো আইন ভাঙিনি। রাশেদ ধমক দিয়ে উঠল, ও ম্যাডাম, আমাদের আইন শেখানোর চেষ্টা করো না। সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, একে একটু ভালো করে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর রাশেদ সজোরে এক চড় মারল অবন্তিকার গালে। বলল, খুব বেশি প্রশ্ন করছিস। পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। অবন্তিকার মাথাটা মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে তখন আগ্নেয়গিরির মতো রাগ ফুটে উঠছিল, কিন্তু তিনি চুপ রইলেন। ইন্সপেক্টর রাশেদ হাসতে হাসতে বলল, এখনও এর মধ্যে অহংকার বাকি আছে। তোর মতো এমন কতজনকে আমি সোজা করে দিয়েছি। একে থানায় নিয়ে চলো, সেখানে ঠিকঠাক সেবা করব। তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল এসে অবন্তিকার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলল, চল গাড়িতে বস। অবন্তিকা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগী গলায় বললেন, ডায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, নয়তো পরিণতি ভালো হবে না। এতে ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, এর সাহস তো কম না, গাড়িতে তো লেকে। আরেকজন কনস্টেবল এগিয়ে এসে অবন্তিকার চুল ধরে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। অবন্তিকা ব্যথায় কুঁকড়ে উঠলেন, কিন্তু তবুও নিজের আসল পরিচয় দিলেন না। তিনি দেখতে চাইলেন এরা নিচে নামতে নামতে আর কতটা নিচে নামতে পারে। তখন আরেক পুলিশ রাগে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে আঘাত করে বলল, বড় সাধু সাজছে, এখন তোকে খেলনা বানিয়ে খেলব। অবন্তিকা রায় ভালোভাবেই বুঝতে পারছিলেন এখন তার সঙ্গে কি হতে চলেছে। ইন্সপেক্টর রাশেদ চিৎকার করে বলল, তোর মতো অনেক বুদ্ধিমতী আমি দেখেছি, পুলিশের সঙ্গে বাড়াবাড়ি? আজ মজা দেখাবো, চল একে থানায় নিয়ে যা। অবন্তিকা তখনও চুপ। তিনি কোনো আর্তনাদ করলেন না, পরিচয়ও দিলেন না। তিনি দেখতে চাইলেন এরা প্রশাসনকে কতটা কলঙ্কিত করতে পারে। থানায় ঢুকে ইন্সপেক্টর রাশেদ চিৎকার করে বলল, ওরে কে আছিস, চা পানি লাগা তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসেছে। অবন্তিকা চুপচাপ থানার দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। তিনি দেখছিলেন কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। ইন্সপেক্টর রাশেদ চেয়ারে বসে হাতে কলম ঘোরাতে ঘোরাতে অবন্তিকার দিকে তাকিয়ে বলল, নাম বল, কোথায় থাকিস, কার ঘরের মেয়ে? অবন্তিকা চুপ রইলেন। রাশেদ আবার ধমক দিল, কিরে, শুনতে পাসনি, নাম কি তোর? অবন্তিকার নীরবতা তখন পাথরের মতো। রাগে ইন্সপেক্টর টেবিলে সজোরে থাপড়া দিয়ে চিৎকার করে উঠল, নাম বলবি কি না? অবন্তিকা মুখ ঘুরিয়ে শান্ত গলায় উত্তর দিলেন, জি, মিতা চৌধুরী। ইন্সপেক্টর হেসে বলল, ও, বড় চালাক মেয়ে, মিথ্যে বলার অভিজ্ঞতা আছে বোঝা যাচ্ছে, কিন্তু মনে রাখিস, বেশি চালাকি করলে পস্তাতে হবে। অবন্তিকাকে জোর করে সেই নোংরা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকেই 2 জন কয়েদি বসেছিল। তাদের মধ্যে একজন অবন্তিকার দিকে তাকিয়ে বলল, বোন, তুই কি অপরাধ করেছিস? অবন্তিকা হালকা হাসলেন, কিন্তু কিছু বললেন না। তিনি ভাবছিলেন, যদি একজন এসপি লেভেলের অফিসারকে এভাবে বিনা কারণে লকআপে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা ভয়াবহ। ইন্সপেক্টর রাশেদ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করে কনস্টেবলকে বলল, এর ওপর চুরি আর ব্ল্যাকমেলের কেস চাপাও। কনস্টেবল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? রাশেদ হেসে বলল, এই থানায় প্রমাণ খুঁজে আনা হয় না, প্রমাণ বানানো হয়। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে অবন্তিকার কাঁধে ধাক্কা দিতেই দরজায় একটা কড়া গলা শোনা গেল, থামো। সবাই তাকিয়ে দেখল দরজায় সিনিয়র ইন্সপেক্টর শফিক আহমেদ দাঁড়িয়ে। তার সুনাম অন্যদের চেয়ে কিছুটা ভালো ছিল। তিনি লকআপের ভেতর মহিলার অবস্থা দেখে কপালে ভাঁজ ফেললেন। জিজ্ঞাসা করলেন, এসব কি হচ্ছে? রাশেদ হেসে বলল, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি পণ্ডিতি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি।
শফিক সাহেব অবন্তিকাকে ভালো করে দেখলেন। তার আচরণ কোনো সাধারণ অপরাধীর মতো মনে হচ্ছিল না। তিনি অবন্তিকাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? অবন্তিকা চুপ রইলেন। রাশেদ পাশ থেকে বলল, স্যার এই তো নামও বলছে না। শফিক সাহেব এখন পুরোপুরি সতর্ক হয়ে গেলেন। তিনি কনস্টেবলকে আদেশ দিলেন, একে আলাদা সেলে রাখো, আমি নিজে এর বিষয়টি দেখব। অবন্তিকাকে আরেকটি সেলে নেওয়া হলো, যা আগেরটার চেয়েও অন্ধকার আর দুর্গন্ধযুক্ত। অবন্তিকা দেখলেন এক কোণে একটা ভাঙা কেবিল আর মরচে পড়া লোহার রড। তিনি নোংরা সিস্টেমের আসল চেহারাটা খুব কাছ থেকে দেখছিলেন। এমন সময় একজন কনস্টেবল দৌড়ে এসে হাঁপিয়ে বলল, স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে। রাশেদ চমকে উঠল, বলল, কোন গাড়ি? কনস্টেবল কেঁপে গলায় বলল, স্যার সরকারি গাড়ি, স্বয়ং কমিশনার সাহেব এসেছেন। রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর শফিক আহমেদও সতর্ক হয়ে গেলেন, কারণ বিষয়টা এখন সরাসরি ওপর মহলে পৌঁছে গেছে। কমিশনার সাহেব থানায় পা রাখলেন, তার চোখে স্পষ্ট রাগ। তিনি রাশেদের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর রাশেদ, এখানে কি তামাশা চলছে? রাশেদ তোতলে বলল, কিছুই না স্যার, শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। তারপর লকআপের দিকে উঁকি দিয়ে বললেন, ইনি কে? রাশেদ বলল, স্যার এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? রাশেদ চুপ। কমিশনার সাহেব আবার ধমক দিলেন, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এখন রাশেদ পুরোপুরি ফেঁসে গেছে। কমিশনার সাহেব মেয়েটির দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, আপনার নাম কি? এবার প্রথমবারের মতো অবন্তিকা রায় হালকা হাসি দিয়ে বললেন, এসপি অবন্তিকা রায়। মুহূর্তের মধ্যে পুরো থানায় পিনপতন নীরবতা নেমে এলো। সবার মুখ সাদা হয়ে গেল। রাশেদের হাত পা কাঁপতে লাগল। বাকি সব কনস্টেবল মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। রাশেদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে মেয়েটিকে সে চোর মনে করেছিল, তিনি আসলে সেই অফিসার যিনি পুরো জেলার আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন। আসলে তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং এসপি অবন্তিকা রায়, যাকে রাস্তায় টেনে হিঁচড়ে আনা হয়েছে, চুল ধরা টানা হয়েছে, এমনকি গায়ে হাত তোলা হয়েছে। এই কথা সবার সামনে আসতেই থানায় হুলস্থুল পড়ে গেল। কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর রাশেদের দিকে তাকিয়ে রাগে বললেন, রাশেদ, তোর এত বড় সাহস কিভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যা অভিযোগ দিলি? রাশেদ কিছু বলার চেষ্টা করছিল, তখন সিনিয়র ইন্সপেক্টর শফিক আহমেদ জোরে বললেন, স্যার আমি তো আগেই বলেছিলাম এখানে কিছু গোলমাল আছে। এসপি অবন্তিকা রায় এবার তার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করলেন, রাশেদ, এবার তোর চাকরি গেছে, তোর সাসপেনশন পাকা, আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে। এটা শুনে রাশেদের শ্বাস আটকে আসার উপক্রম হলো, কিন্তু হঠাৎ সে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে শয়তানি হাসি হেসে বলল, থামো ম্যাডাম, আগে এটা দেখে নাও, তারপর যা করার করো। সে কাগজটা দেখালো। এটা ছিল তার বদলির আদেশ। রাশেদ বলল, 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে, এখন তুমি যতই রাগ করো আমাকে এই থানা থেকে বা চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। অবন্তিকা কাগজটা হাতে নিয়ে পড়লেন, তারপর কমিশনার সাহেবের দিকে তাকাতেই তিনি কম্পিউটারের রেকর্ড চেক করে বললেন, ম্যাম, এটা তো আসল, কিন্তু ও এখনও নতুন ইন্সপেক্টরকে চার্জ বুঝিয়ে দেয়নি, অর্থাৎ টেকনিক্যালি ও এখনও এখানকার দায়িত্বে আছে এবং সব অপকর্ম এর দ্বারাই করা হয়েছে। এসপি অবন্তিকা রায় তার চোখে চোখ রেখে বললেন, বদলির কাগজ তোকে বাঁচাতে পারবে না, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের বিনা দোষে ঢোকাতিল। দুজন কনস্টেবল তাকে ধরতে এগোতেই রাশেদ আবার চাল চালল। সে থানার অন্য পুলিশদের দিকে ইশারা করে বলল, থামো, আমি একা নই, তোমার কি মনে হয় পুরো দোষ শুধু আমার? এরা সবাই আমার সঙ্গে আছে, ওপর মহল পর্যন্ত সবাই জড়িত। কিছু পুলিশের মুখ উড়ে গেল। অবন্তিকা রায় কমিশনারের দিকে তাকিয়ে বললেন, এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে, একজনও যেন বাদ না যায়। ঠিক সেই মুহূর্তে একটা চকচকে গাড়ি থানার সামনে এসে থামল। দরজা খুলে স্বয়ং ডিআইজি সাহেব বেরিয়ে এলেন, যিনি মূলত এই দুর্নীতির মূল হোতা ছিলেন। তিনি এসেই বললেন, এখানে কবে থেকে এসব তামাশা চলছে? কিন্তু কমিশনার আর থানার সবাই নীরব। তখন এসপি অবন্তিকা রায় সরাসরি ডিআইজির চোখে চোখ রেখে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? সঙ্গে সঙ্গে সিনিয়র ইন্সপেক্টর শফিক আহমেদ একটা গোপন ফাইল এসপি অবন্তিকা রায়ের হাতে দিলেন, যে ফাইলটিতে ডিআইজি সাহেবের সমস্ত কালো কাজের খতিয়ান ছিল। অবন্তিকা ফাইলটি ডিআইজির দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন দেখুন, এতে আপনার সব কুকীর্তি ভরা আছে। ডিআইজি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগল। কমিশনার কালবিলম্ব না করে উচ্চস্বরে আদেশ দিলেন, গ্রেফতার করো ওকে। পুরো থানা হতবাক হয়ে গেল। এত বড় অফিসারকে কেউ প্রথমবারের মতো এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করল। ডিআইজির গ্রেফতারের সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল। বিষয়টা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেল। সেখান থেকে সরাসরি আদেশ এলো, জেলাতে যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে ধরে জেলে ঢোকাও।
পরের 2 দিনের মধ্যে পুরো জেলা থেকে 40টিরও বেশি অফিসার, 10টিরও বেশি বড় কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেফতার হল। পুরো নয়নপুর জেলার বাতাস বদলে গেল। এখন চারদিকে শুধু একটাই আলোচনা, এসপি অবন্তিকা রায়ের সততা এবং সাহস, যিনি পুরো পচা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছেন। এসপি অবন্তিকা রায় প্রমাণ করে দিলেন, যদি মনের ভিতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে একা হাতেই পুরো আবর্জনা সাফ করা সম্ভব। গল্পটি ভালো লাগলে বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।